নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আপনাদেরকে শিখিয়েছি ফর্ম 8A অর্থাৎ আপনারা যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ না করেন এবং বাংলাদেশে জন্মগ্রহণ করেন, আপনাদের বাবা-মাও কেউ এখানে জন্মগ্রহণ করেননি। বাংলাদেশের ডকুমেন্ট এবং এখানকার একজন সাক্ষীর ডকুমেন্ট দিয়ে সেলফ ডিক্লারেশন দিয়ে কি করে সেই আবেদনটি সাকসেস করবেন বা করবেন সেটা দেখেছিলাম। সেটা হচ্ছে ফর্ম 8A। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফর্ম 3A অর্থাৎ ধরুন আপনি বাংলাদেশে আপনার জন্ম কিন্তু ইন্ডিয়ান কোনো ব্যক্তিকে সে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। আপনারা বিয়ে করে এখানে আছেন, বিয়ে করেছেন, জন্মসূত্রে কিন্তু নয়। বিয়ে করে অর্থাৎ এখানকার যে সিটিজেনশিপ আছে সে এখানেই জন্ম। সে স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে। সেই ক্ষেত্রে আপনার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে বা বিয়ের কোনো তথ্য রয়েছে অথবা তার জন্মই এখানে, ইন্ডিয়ান সিটিজেনশিপ। তো সেই সমস্ত ক্ষেত্রে কি করে আবেদনটি করবেন? এগুলো ফর্ম কিন্তু ধারা অনুসারে কিন্তু আলাদা হয়। তো সেই জন্য আমি পার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও অনেক বড় হবে। তো স্কিপ না করে আপনারা দেখবেন, বুঝবেন। অনেকে আপনারা YouTube এ অনেক প্রশ্ন করছেন। আপনারা কিন্তু স্কিপ করে দেখছেন বলেই প্রশ্নগুলো বুঝতে পারছেন না। তো আমি আবার আপনাদেরকে অনুরোধ করব যে স্কিপ না করে ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রশ্নগুলো কি আছে, প্রশ্নগুলো খেয়াল করুন। প্রশ্নগুলোর থেকে কিন্তু ধারা চেঞ্জ হচ্ছে বা এই ফর্মের টাইপটা চেঞ্জ হচ্ছে। তো চলুন আমি এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লিকেশন সাবমিশন যে লিঙ্কটা রয়েছে সেখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতেই আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার সেটা এখানে দিন। ক্যাপচার এখানে ইনপুট করুন, কন্টিনিউ অপশনে ক্লিক করুন। যদি সেটা না থাকে, রেজিস্ট্রেশন যদি না করা থাকে এরপরেই আপনাকে আবার সাইন আপ এর একটা অপশন দেবে, নাম চাইবে, ইমেইল আইডি চাইবে। যেটা আমি অলরেডি আপনাদের এর আগের ভিডিওতে দেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে বা আইকন বাটনে আপনার সেই লিঙ্কটা দিয়ে রাখবো। আই বাটনে উপরের দিকে দেখবেন ব্লিঙ্ক করবে। সেটা আপনারা দেখে নিতে পারবেন। কি করে রেজিস্ট্রেশন করতে হয়। তো যাই হোক আমি একটা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছি। লগইন করে ভিডিওটা আমি রিজিউম করছি। দেখুন আমার লগইন হয়ে যাওয়ার পরে আপনার লগইন প্যানেল আপনি দেখতে পাবেন। মোবাইল নাম্বার, ইমেইল আইডি, নাম। তো আমি ক্লিক হিয়ার টু ইনিশিয়েট এখানে ক্লিক করছি। এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করছি। প্রথম যে প্রশ্নটি করেছে 2014 আগে এসছেন কিনা 31/12/2014 অবশ্যই ইয়েস করুন এখানে। সেকেন্ড প্রশ্ন এসছে কোথা থেকে এসছেন, আমি বাংলাদেশ চুজ করলাম। থার্ড প্রশ্ন করছে আপনি কোন কমিউনিটির মধ্যে পড়ছেন, আমি হিন্দু সিলেক্ট করলাম। ফোর্থ প্রশ্ন করছে আপনি ভারতীয় বংশোদ্ভূত, পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট আছে কিনা। যদি না থাকে আর থাকলে পর আপনাকে আর এগোতে দেবে না, আপনি এটা নো করুন। আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন কিনা, ভারতের রেসিডেন্ট কিনা, সেটা যদি ইয়েস হয় এখানে আপনারা করবেন, ইয়েস করবেন, নাহলে নো করবেন। আমি নোতে যাচ্ছি, আমি বাংলাদেশে বংশোদ্ভূত বলেছি। আর এখানে বলছে আর ইউ এ পারসন ম্যারিড টু এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স। অর্থাৎ আপনি একজন ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় জনগণকে বিয়ে করেছেন এবং বিগত 6 বছর ধরে এখানে রয়েছেন। এই অপশন আপনার যদি এনেবল হয় বা অ্যাপ্লিকেবল হয় আপনি ইয়েস করুন। এখানে কিন্তু প্রশ্নের শেষ। এখানে আইনটা আছে 1955 যে আইনটা বা ধারাটা সেটা আছে, অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট করলে পরে কিন্তু ফর্মটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার এখানে দেখুন এক করে যে চেঞ্জেসগুলো হবে ওই আগের 8 এর সঙ্গে বা 2 এর সঙ্গে অনেক চেঞ্জেস আছে। এখানে আপনার নাম হবে, জেন্ডার হবে, ডেট অফ বার্থ হবে, কোথায় জন্মগ্রহণ করেছেন, বার্থ প্লেস যদি বাংলাদেশ হয় বাংলাদেশ করবেন, কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে সিলেক্টের জায়গা রয়েছে, এ দেখুন সিলেক্টের জায়গা রয়েছে। তারপর আইডেন্টিফিকেশন মার্ক দিন। ইমেল আইডি, মোবাইল নাম্বার অলরেডি থাকবে এখানে। এখানে আপনার পেশা কি, পেশাটা দেখে নেবেন। ম্যারেজ সাবস্টিস্ট অর্থাৎ আপনি বিয়ে করেছেন, অবশ্যই ইয়েস করবেন এখানে। এখানকার বংশোদ্ভূত কাউকে বিয়ে করেছেন বা এখানকার সিটিজেনশিপ কাউকে বিয়ে করেছেন। এবার চলে আসছি একটু নিচের দিকে। বাবার নাম, এখানে বাবার পুরো নাম লিখুন, ডেট অফ বার্থ লিখুন, বার্থ প্লেস বাবার যদি বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশ লিখুন এখানে। কান্ট্রি অফ বার্থ এখানে বাংলাদেশ সিলেক্ট করুন।
এইগুলো আপনাকে কিছু করতে দেবে না। এখানেও বাংলাদেশ সিলেক্ট করুন। এখানে মায়ের নাম লিখুন, মায়ের জন্ম তারিখ লিখুন। এখানে একটা কথা বলি, মায়ের জন্ম তারিখ আপনি হয়তো ডকুমেন্ট কিছু দেখাতে পারবেন না। একটা টেন্টেটিভ বা একটা আনুমানিক একটা ডেট লিখে দেবেন, তাহলেই হবে। ভেরিফাই করতে যাবে না। আপনার বয়স থেকে 25 বছর বা 30 বছর আগের একটা ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, তাহলেই হবে। এটা ভেরিফাই করবে না। বার্থ প্লেস, বাংলাদেশ যদি বাংলাদেশ করবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, এখানেও কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এবার হচ্ছে এখানে ভাইটাল পয়েন্ট, ম্যারেজ ডেট, কোন ডেটে আপনার বিয়ে হয়েছে, আপনার ম্যারেজ সার্টিফিকেট, এটা কিন্তু ম্যান্ডেটরি। ম্যারেজ সার্টিফিকেট, এখানে ডেটটা আপনি উল্লেখ করবেন। প্লেস অফ ম্যারেজ, কোথায় বিয়ে হয়েছে আপনার, যদি ইন্ডিয়াতে বিয়ে হয়ে থাকে ইন্ডিয়ার ঠিকানা লিখবেন। ম্যারেজ কান্ট্রি, যদি ইন্ডিয়া হয়ে থাকে কান্ট্রিটা ইন্ডিয়া লিখবেন। এই দুটো আমি ধরুন এখানে লিখলাম, এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি আমি। ইন্ডিয়া সিলেক্ট করলে পরে কিন্তু আপনার এখানে বাকি দুটো ম্যারেজ স্টেট, ধরুন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট আমি মালদা করে দিলাম। এরকম সিলেক্টেবল জায়গা চলে আসবে। তারপর চলে আসছি স্পজ ডিটেলস। এই স্পজ ডিটেলস করলে পরে আপনার এখানে যদি আপনি পুরুষ হন, এখানে স্ত্রী, আপনার স্ত্রীর নাম লিখুন, স্ত্রীর ডেট অফ বার্থ লিখুন, বার্থ প্লেস, সে কোথায় জন্মগ্রহণ করেছে, কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছে, কোন কান্ট্রি, যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া সিলেক্ট করুন, অবশ্যই ইন্ডিয়ার ডিফল্টে ইন্ডিয়াই হবে। তারপর আপনার যদি বাই বার্থ সে ইন্ডিয়ান, আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করলাম। এবার এখানে আমি একটা যে কোনো একটা সিলেক্ট, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট অফ বার্থ এখানে আমি ডেমো হিসেবে মালদা চুজ করলাম। এবার দেখুন সিটিজেন ইন্ডিয়া বাই বার্থ, আমি বার্থ জন্ম থেকেই সে এখানে আছে সেটা সিলেক্ট করে নিলাম। এখানে আপনার সার্টিফিকেট নাম্বার চাইবার কথা, তো এখানে ব্লার করা আছে, সেটা আপনাদের কিছু করতে হবে না। সিটিজেন অফ ইন্ডিয়া সিলেক্ট করুন। হোয়েদার স্পজ ইন দ্য সার্ভিস, আপনার যে আপনি যার সঙ্গে বিয়ে করেছেন, আপনি যদি পুরুষ হন, আপনার স্ত্রী যদি এখানে সার্ভিস করেন তাহলে ইয়েস করুন, নাহলে নো করবেন। আর যদি না করেন নো করবেন। আপনি যদি স্ত্রী হন, আপনার স্বামী যদি এখানে সার্ভিস করে অবশ্যই ইয়েস করবেন অথবা নো করবেন, আপনার যেটা অ্যাপ্লিকেবল। তারপর হচ্ছে ইজ সার্ভিস, ইজ অ্যাপ্লিক্যান্ট সার্ভিস, আপনি কি সার্ভিস করেন, ইয়েস হলে ইয়েস করুন, নাহলে নো করুন। আপনার ইন্ডিয়াতে আসার তারিখটা এখানে উল্লেখ করুন, যেটা আপনার এফিডেভিটে আছে। তারপর এখানে আপনি বিগত 12 মাস ধরে এখানে আছেন কিনা অবশ্যই ইয়েস করুন, ইয়েসে সিলেক্ট করুন এই জায়গাতে। তারপর আপনার প্রিভিয়াস 6 ইয়ার, মানে এই 12 মাস তো আছেনই, তার আগের 6 বছর ছিলেন কিনা অবশ্যই এখানে ইয়েস করুন। আপনার প্রিন্টেড কপি বা সাইন কপি দরকার আছে কিনা এটা এখানে ইয়েস অবশ্যই করুন। এরপর দেখুন এই যে এখানে অ্যাপ্লিক্যান্ট ফটো এখানে আছে, ফটোটা চুজ করুন 50 কেবির মধ্যে, সিগনেচার চুজ করুন 50 কেবির মধ্যে, এই ক্যাপচার এখানে দিন, সেভ অপশনে ক্লিক করুন। এই হচ্ছে মূল ফ্যাক্টর, বাকি সব কিছুই কিন্তু সেম। এর পরবর্তী পার্ট যা বলুন না কেন সবই কিন্তু সেম। এবার আমি আপনাদেরকে চলে যাচ্ছি আপলোডিং যে ব্যাপারটা, বাকি আপনার অ্যাড্রেস ব্যাপারটা যেটা আছে, এই যে দেখুন এই যে অ্যাড্রেসের ব্যাপারটা, অ্যাড্রেস আগের মতোই, ভিডিওটা দেখে নেবেন, আগের মতোই আছে। ফ্যামিলি ডিটেলস যদি এফিডেভিটে উল্লেখ করা থাকে, যদি আপনারা এফিডেভিটে উল্লেখ করেন তাহলে অবশ্যই ফ্যামিলি ডিটেলস ইনপুট করবেন। ক্রিমিনাল রেকর্ড স্কিপ করে যাবেন, যদি থাকে তো উল্লেখ করবেন। রিভিউ অ্যান্ড সাবমিট বা প্রিভিউ অ্যান্ড সাবমিট, আপনি সেটা ফাইনাল দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, যদি এডিট করার কিছু এডিট করবেন। ডকুমেন্ট আপলোডিংয়ে আমি চলে যাচ্ছি এবার। ডকুমেন্ট আপলোডিং কী আছে অপশন না আসুন, সেগুলো আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এর আগে যে আমি 8AA ফর্ম ফিল আপ করাটা দেখিয়েছিলাম, এখানে দেখুন আপনার যখনই যে স্ট্যাটাস আপনি ফর্মের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে পরে আপনি দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকবে আপনার। তো এই যে এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, কোথায় আপনার শিডিউল হয়েছে না হয়েছে, কটার সময় শিডিউল হয়েছে, কোন তারিখে শিডিউল হয়েছে, সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। আর এখানে আপনার সমস্ত ডকুমেন্ট কী আপলোড করেছেন না করেছেন সব কিছু দেখতে পাবেন, এখানে আপনার ডিটেলস থাকবে। তো এই হচ্ছে স্ট্যাটাস চেক করার পদ্ধতি। তো এবার আমি চলে যাচ্ছি আপলোডিংয়ের ব্যাপারটা, যেখানে রয়েছে সেখানে চলে যাচ্ছি। এবার দেখুন আপলোডিং সেকশনটা, এই যে ডকুমেন্টটা শিডিউল 1A, এখানে আপনার বাংলাদেশের ডকুমেন্ট যেটা আপনার আছে, এখানে আপনার অলরেডি আমি ডিসকাস করেছি। তো আমি এই অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে এমন একটা ডকুমেন্ট দেবো, ওনার নিজের হয়তো নেই। আপনি যদি মনে করেন আপনার নিজের নেই, আপনার বাবা মায়ের প্যারেন্টস, এই যে লাস্ট দেখতে পাচ্ছেন এই অপশনটা, এনি ডকুমেন্ট দ্যাট শো দ্যাট আইদার অফ দ্য প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস, এগুলো আমি অপশন আমার
মানে এর কথা হচ্ছে এর পূর্বসূরি অ্যাপ্লিক্যান্টের নিজের নেই, কিন্তু বাবা অথবা ঠাকুরদা, ঠাকুমা বা ঠাম্মির এদের কারো রয়েছে। এরকম একটা ডকুমেন্ট আপনি কিন্তু প্রোভাইড করতে পারেন। তো আমি এরকম একটা ডকুমেন্ট এখানে চুজ করে নিচ্ছি। এই জায়গাতে এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে সেভ করে দিলাম। এবার আমি এখানে চুজ করে দেবো, চুজ ফাইল করে আমি 2 এমবির মধ্যে ফাইলটা পিডিএফ করে আপলোড করে দেবো। তারপর শিডিউল 1B ইন্ডিয়ান ডকুমেন্ট, অবশ্যই সেখানে আপনার 2014 আগে ইস্যু হয়ে থাকতে হবে। যেটা হবে আপনার আধার কার্ড হলে আধার কার্ড করতে পারেন, প্যান কার্ড হলে প্যান কার্ড করতে পারেন। এটা আমি করে দিলাম একটা। শিডিউল 1C যেটা আপনার ডিক্লারেশন, সিএ ডিক্লারেশন, যেটা মেইন এফিডেভিট, কত সালে আপনি এসছেন, কোন ডেটে এসছেন সেটা এফিডেভিট আকারে থাকবে, সেটা চুজ করে নিলেন, এখানে আপলোড করে দিলেন। এটাও 2 এমবির মধ্যে হবে। এই যে এই পাসপোর্টের, এটা যদি আপনার কাছে থাকে অবশ্যই ইস্যু করবেন না। আমি বারবার উল্লেখ করছি, আপনার যেটা ভ্যালিড পাসপোর্ট আপনি এখানে দেবেন না। এটা একটু হাইড করে যাবেন যদি থাকেও। এই দুটো অপশন আপনি কিছু করবেন না। এবার পরেরটাতে চলে আসি। দেখুন এখানে এভিডেন্স হিজ হার হাজব্যান্ড ওয়াইফস ইন্ডিয়ান ন্যাশনালিটি ভাইস কপি অফ ইন্ডিয়ান পাসপোর্ট অর বার্থ সার্টিফিকেট। অর্থাৎ এখানে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ইস্যু করতে পারেন। এখানে আপনি যাকে বিয়ে করেছেন ইন্ডিয়ান বা ইন্ডিয়ান বংশোদ্ভূত যিনি আছেন, সে পুরুষ হোক মহিলা হোক, আপনি যাকে বিয়ে করেছেন তার বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন। মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট এখানে অ্যাকসেপ্টেড এবং ইন্ডিয়ান পাসপোর্ট এখানে অ্যাকসেপ্টেড, এখানে আপলোড করে দিলেন। তারপর হচ্ছে এ কপি অফ ম্যারেজ সার্টিফিকেট ইস্যুড বাই রেজিস্টার্ড অর ম্যারেজ সার্টিফিকেট এখানে ভাইটাল। ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে এখানে অবশ্যই আপলোড করে দেবেন। এটা হবে আপনার 1 এমবির মধ্যে। এনি আদারের মধ্যে হবে আপনার হিন্দু সার্টিফিকেট যেটা রয়েছে সেটা এখানে আপলোড করে দিন। এইটা আপলোড করে এখানে চুজ করুন, আপলোড ডকুমেন্টস করুন। আপলোড ডকুমেন্টস করলে পরে কিন্তু ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে। এই হচ্ছে আপনার মোট প্রক্রিয়া। তারপরে পেমেন্ট আসছে। বাকি প্রক্রিয়া বা আগের ভিডিওর মতো দেখে নেবেন। বাকি প্রক্রিয়া সেম, একটু কষ্ট করে আগের ভিডিও দেখে নেন, নাহলে এই ভিডিও অলরেডি বড় হয়ে গেছে। আপলোড পিডিএফ ডকুমেন্টগুলো করে ডকুমেন্টগুলো সব আপলোড হয়ে যাবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করলে পরে পেমেন্ট অপশন পেয়ে যাবেন। পেমেন্ট করে দিলে অটোমেটিক লগ আউট হয়ে যাবে। আবার আপনি লগইন করবেন। লগইন করে সেই আগের ভিডিওতে দেখবেন, সেখানে দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলস আকারে। আমি ভিডিও দীর্ঘায়িত করছি না। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই একটু লাইক করুন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।